মতন বয়সের একটা ছেলে স্কুলে নাকি দেখাবেন, এটা ঠিক করে দেবেন, একবার দেখিয়ে দেবেন বাবা পৃথিবীতে কঙ্গো বলে একটা দেশ আছে, তোমার মতন 8 বছরের ছেলে শুধু দুবার খাবে বলে কয়লা খনিতে ঢুকে যায়, সারা দিন কয়লা তোলে, কোনো দিন ফিরে আসতে পারে না, ওই 10 চাপা পড়ে ওর মধ্যে আগুনে পুড়ে মারা যায় শুধু দুবার খাবে বলে। ফিল করতে দিন না পৃথিবীটা। ওরা চিন্তাই করতে পারে না একটা ছেলে এত সুন্দরভাবে বড় হতে পারে পৃথিবীতে। ওর মতন বয়সের একটা ছেলে স্কুলে কাঁধে ব্যাগ নিয়ে যায়, 3বার খেতে পারে, বাবা মার সাথে এত সুন্দর হয়ে শুতে পারে, ওর ওর সব ভাবনায় আসে না এই পৃথিবী দেখার না, ওরা ব্লেস ফিল করে যে আমি এরপর থেকে আর নষ্ট করব না খাবার, চিন্তা করতে থাকে। ওকে কি দেখাবেন এটা ঠিক করে নেবেন। একটু বড়দের জন্য বলে যাই, মদ গাঁজা চরস চুল্লু কোকেন হেরোইন খেলে মস্তিষ্কে যে পরিমাণ ক্ষতি হয়, 1 ঘন্টার অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক আগামী 1 মাস কাজ করতে পারে না, এই প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয়, সিদ্ধান্ত নিতে পারে না, ও আস্তে আস্তে রুক্ষ একটা মানুষ হয়ে ওঠে। সন্তানকে 40 মিনিটের বেশি মোবাইল দেবেন না। রান্নাঘরে রান্না করছেন, জ্বালাতন করছে, মোবাইলটা দিয়ে বলছেন যা, ও 2.5 ঘন্টা মরার মতন বসে রয়েছে, নড়েও না চড়েও না, জল খায় না, কিচ্ছু করে না, আর ভাবছেন ও বিরাট বড় মানুষ হবে, জীবনেও হতে পারে না। প্লিজ 40 মিনিটের বেশি মোবাইল দেবেন না। আপনি বলবেন স্যার মঞ্চে কথা বলা হেভি সহজ, আমার ছেলে গেছে দেখে যান। দেখেছি, হাজার বাবা মাকে দেখেছি, প্রথম দিন দেবেন না কাঁদবে, দ্বিতীয় দিন মোবাইল দেবেন না আরো বেশি কাঁদবে, তৃতীয় দিন দেবেন না আরো কাঁদবে, চতুর্থ দিন বুঝে যায় যে মা মোবাইল দেয় না, কাঁদলেই বুঝে যায়। বাচ্চাদেরকে যেরকম শেপ দেবেন ওই রকম শেপ আসে। প্লিজ আজকের পর থেকে যেটুক করছেন ওইটুক মনোযোগ দিয়ে করুন, দেখবেন আপনার সন্তান একদিন বিরাট বড় জায়গায় যাচ্ছে, আর আপনি গর্বিত সন্তানের বাবা মা হচ্ছেন। একজন বাবা মার কাছে তার সন্তানের সাফল্যের চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। আমেরিকা যাবেন, থিয়েটার দেখবেন, কাশ্মীর যাবেন, যান না, দেখবেন সন্তানের সাফল্যের আনন্দের থেকে কোনো আনন্দ আর কিচ্ছু হতে পারে না। সেই সন্তানের জন্য প্লিজ একটু মেনটেন করবেন। 4 নম্বর একটা কাজ দিয়ে চাই, একটু সন্তানকে ধৈর্যশীল করবেন, একটু সন্তানকে ধৈর্যশীল মানুষ করে দেবেন। কিরকম বিষয় হচ্ছে যে, ধরো একটা খেলনা চাইলো বা একটা পেন্সিল বক্স চাইলো, যদি খুব এমার্জেন্সি না হয় একবেলা পরে দিন, একবেলা পরে দিন, বাবা এখন তো না কালকে নিও, বা সকালবেলা চেয়েছে বিকেল বেলা দিন। প্লিজ একটু অপেক্ষা করতে শেখান, ওর মধ্যে ধৈর্য আসুক। যা চাইলে হাতে গুজে দিচ্ছেন, হেভি ভালোবাসেন, একটু বড় হওয়ার পরে এসে বলে মা আইফোন দাও, একটু বড় হওয়ার পরে বাবা কি বলে, বাবা দাও কেটিএম বাইক দাও। যখন না দেবেন আপনি হবেন ওর সবচেয়ে বড় শত্রু, কারণ ছোটবেলায় যা চেয়েছে দিয়ে দিয়েছেন। এর সাথে একটা ছোট্ট কাজ করবেন মায়েরা বাবারা যারা রয়েছেন, বাবারা যারা না থাকে বাড়ি গিয়ে বলে দেবেন আপনার হাজবেন্ডের কানে কানে যে এটুকু করলে সন্তান ভালো মানুষ হতে পারে। মায়েরা কখনো কখনো আপনার 8-9 বছরের ছেলেকে ডেকে বলবেন যে বাবা তোমার বাবা কত কষ্ট করে জানো, আমি আর তুমি এখানে বসে কথা বলছি আর তোমার বাবা কোথায় কষ্ট করছে। এবার পুজোয় তোমার 2টো জামা বেশি দেবে বলে তোমার বাবার একটা জামা হয় না, পুরোনো আলমারি থেকে একটা জামা বের করে বলে আয়রন করে পরে নেবো। তোমার বাবার 1 জোড়া জুতো লাগতো জানো, তোমার টিউশন ফিস দেবে বলে এবার আর হবে না, জানাবেন ওকে। 3-4 দিন পরে আপনার কাছে ফিরে এসে বলে তাই মা বাবা এত কষ্ট করে আমাদের জন্য। ওর বাবাকে ভালোবাসতে ইচ্ছে করে, বাবার কথা শুনতে ইচ্ছে করে, ওর বাবার জন্য বড় হতে ইচ্ছে করে, ওর ভেতরে একটা জজবা তৈরি হয়ে যায়। কখনো কখনো বাবারা দায়িত্ব নেবেন, আপনার 8-9 বছরের ছেলেকে ডেকে বলবেন জানো তোমার মা কত কষ্ট করে, তুমি যখন বাড়ি থাকো না তোমার সবচেয়ে সুন্দর খাবার তুমি যেটা পছন্দ করো তোমার মা খায় না, বলে আমার এখান থেকে নামে কি করে, আমার সন্তান খায় না। আসলে একটু পয়সা জমায় তোমাকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে বলে, তোমার সেবার শরীর খারাপ হয়েছিল, তোমার মা সারা রাত জেগেছিল, প্রার্থনায় বসেছিল। ও 4-5 দিন পরে গুনগুন করে বাবার কাছে গিয়ে বলে তাই বাবা মা এত কষ্ট করে, ওর মাকে ভালোবাসতে ইচ্ছে করে, ওর মায়ের কথা শুনতে ইচ্ছে করে, ওর মায়ের জন্য কিছু হতে ইচ্ছে করে, একটু জানিয়ে দেবেন। যদি না জানাবেন তাহলে আস্তে আস্তে একটা সময় পরে ওই কেটিএম বাইক আর মোবাইল চাইবে, আপনি না দিলে আপনি হবেন ওর সবচেয়ে বড় শত্রুকে। আগে দিতে এখন কেন দাও না, কষ্ট করে যে অর্থ উপার্জন করতে হয় এটা তাকে কখনো বোঝাননি, ও আস্তে আস্তে চলে যায়। আমি থাউজেন্ডস অফ প্যারেন্টস এর কাউন্সিলিং করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই কি একটু কয়েকটা জিনিস মেনটেন করলে তো একটু ভালো হয়। ভালো প্যারেন্টিং করার জন্য কলকাতা ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া লাগে না। কি করবেন শুনে যান 1 লাইনে। ঠিক আপনার ছোটবেলায় যেগুলো খারাপ লাগতো, ঠিক আপনার ছোটবেলায় যেগুলো যন্ত্রণা দিত, ঠিক আপনার ছোটবেলায় যেগুলো অপমানিত লাগতো আপনার সন্তানের সাথে প্লিজ করবেন না, ব্যাস দেখবেন যে আস্তে আস্তে সুন্দর বেড়ে উঠছে। 5 নম্বর একটা কাজ দিচ্ছি, সন্তানকে শাসন করবেন, বেশি শাসন করবেন না। অত্যধিক শাসন করা সন্তানরা আপনার সামনে বাধ্য থাকে কিন্তু আপনাকে বিরাট ভাবে অপছন্দ করা শুরু করে, সন্তানের থেকে বাবা মার দূরত্ব তৈরি হয়ে যায়। একজন বিরাট পুলিশ অফিসার ডিএসপি আমার অফিসে এসে বলছে স্যার কথা বলবো, বললাম বলুন। তো প্রথম কোন পুলিশ অফিসারকে কাঁদতে দেখেছিলাম, চোখে জল, কি হলো? তো ঘটনা খুলে বললো যে গতকাল রাতে আমি আমার 8-এ পড়া ছেলেকে ফোন করলাম যে খেতে আয় বাবা, দেখলাম বাইরে ওর ঘরে গিয়ে মোবাইল বেজে যাচ্ছে। তো আমি মোবাইলটা সাইলেন্ট করতে গিয়ে দেখলাম
যে আমি রিং করে রেখেছি, আমার নাম সেভ করে রেখেছে ভাইরাস, মানে বাবার নাম সেভ করে রেখেছে ভাইরাস নামে। তো যে সব তো ওর জন্য করছি, আমার একটাই ছিল, আমি কার জন্য আর কি করব? তাহলে আমি বাইরে যান, ছেলেকে পাঠান। ছেলের সাথে কথা বললাম, আধ ঘন্টা ছেলের সাথে কথা বলার পরে বুঝলাম যে বাবাও কোনোদিন ছেলেকে সম্মান করেনি, ছেলেও করে না। ব্যাস, গিভ অ্যান্ড টেক পলিসিস। খারাপ লাগার কোনো জায়গা নেই। প্লিজ সন্তানকে ওই জায়গাটা দিন। অনেক শাসন করবেন, পাওয়ার রয়েছে, আমার কথা তোকে শুনতে হবে। একটা সময় পরে ও আপনার সামনে বাধ্য বাধ্য থাকবে, একটা সময় পরে এত অবাধ্য হবে আপনি আর আনতে পারবেন না। সারা জীবন চোখের জল ফেলতে হয় যে কি সন্তানের জন্ম দিয়েছি। প্লিজ, ছোট থেকে ওকে ভেঙে চুরে দিচ্ছেন, ওইটা করবেন না। সন্তানকে একটু বুঝুন, ওকে বলুন না এই টেলিভিশন মোবাইল দেখিস না, দেখিস না, দেখি না সারাক্ষণ। ও বলে জ্ঞান দেয়, একটু বলে দেন না যে বাবা এতক্ষণ মোবাইল দেখলে তোমার আইপিএস অফিসার হওয়া যায় না, এতক্ষণ মোবাইল দেখলে তুমি বড় ডিএসপি হতে পারবে না, ডিএম হতে পারবে না, বিরাট বড় আর্টিস্ট হতে পারবে না। ও আস্তে আস্তে বোঝে, তাহলে একটু কমিয়ে দিতে হয়। ঠিক এভাবে প্যারেন্টিং এ চলে যান প্লিজ। আমি পরবর্তী যে কাজটা আপনাদের জন্য একটু দিয়ে যাব, কি সন্তানকে একটু ফিল করেন, আপনার বাড়ির পরিবেশটা একটু পজিটিভ একটা ভাইবস দিয়ে রাখুন। কিরকম? প্রতিদিন সকালবেলা ওঠেন, অনেক টাকা স্কুলে ফিস দিচ্ছেন, তার বই খাতা কলম, আপনার কোথায় বাড়ি রয়েছে, শহরে এসে বসবাস করছেন, সব ছেড়ে ছুড়ে কার জন্যে? না সন্তানের পড়াশোনার জন্য। আর ঠিক ওইটুকু দেওয়ার বেলা সবার আপত্তি, সব ছেড়ে রয়েছে, পরিবার প্রিয়জন, বাড়ি যাওয়া হয় না, পুজোতে যাচ্ছে না, কোথায় রয়েছে 2 কামরার ফ্ল্যাটে, কষ্ট করে আলিশান বাংলো রয়েছে বাড়িতে, যায় না, পড়ে রয়েছে। আর কিছু জিনিস মেনটেন করার বেলা ব্যাস কি করবেন? একটা পজিটিভ ভাইবস দিন, একটু পিঠটা চাপড়ে সন্তানকে বলবেন যে বাবা এবার পরীক্ষায় 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার পারবে। দেখবেন ও টকবগে আত্মবিশ্বাস নিয়ে ঘুমোতে যাচ্ছে। আমার মা বলেছে আমি পারবো, আমার বাবা বলেছে আমি পারবো, পৃথিবীর আর কোনো মানুষ ওকে ভেঙে দিতে পারে না, আর কোনো মানুষ ওকে ভাঙতে পারে না। ও উত্তরণের পথ তৈরি হয়ে যায়। আর আপনি খাওয়ার টেবিলে বকে বকে এটা ওটা তুলনা করে শুতে গেলেন, আর দুজন গল্প করছেন যে ছেলেরে বিরাট বড় অফিসার বানাবো, জীবনও হবে না। ও ভেবে শুতে যায়, ও ঘুমাতে যায় এটা ভেবে আমি কিচ্ছু পারি না, আমার দ্বারা কিছু হয় না। ওর মধ্যে কিরকম একটা আত্মবিশ্বাসহীনতা আসে, এটা আপনি খালি চোখে বুঝতে পারবেন না। প্লিজ, আমি লাস্ট একটা আপনাদের সাইকোলজি বলেছে, এই মুহূর্তে সন্তান মানুষ করার যারা টিচাররা রয়েছেন তাদের শিক্ষার্থীকে সফল করার প্রধান অস্ত্র বলে যাই, ঠিক এটুক করবেন। এই মুহূর্তে এডুকেশনিস্টরা বলে, সাইকোলজি বলে, একজন ছোট্ট শিক্ষার্থীকে বা সন্তানকে মানুষ করার প্রধান অস্ত্র হলো তার পর্যাপ্ত প্রশংসা। প্লিজ, আমি বেশিও বলিনি কমও বলিনি, পর্যাপ্ত প্রশংসা এটুক করবেন, দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে। আপনার যেই অসমাপ্ত বাসনা আপনার সন্তানের উপরে চাপাবেন না প্লিজ। আপনি ডাক্তার হতে পারেননি, আপনার সন্তানের ডাক্তার হতে হবে। ও রক্ত দেখলে ভয় পায়, ও কি করে হবে? ওর বাসে উঠলে বমি পায়, বলবেন যা ট্রাভেল ব্লগার হ, সম্ভব নয় ওর দ্বারা। ও যেটা পারে ওকে বেড়ে উঠতে দিন প্লিজ। আপনি ওকে ওর মতন করে বেড়ে উঠতে দিন, আপনি নজর রাখুন, কিন্তু সেটা কখনো যেন লিমিট না ক্রস করে, তাহলে একটা সময় পরে আপনার নামটা ভাইরাস নামে লেখা হয়ে যেতে পারে। কখনো এরকম না হোক। সম্মানিত উপস্থিতি, কয়েকটা জিনিস মেনটেন করলে আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের সন্তানরা সুন্দর হয়। ক্লাসে যাচ্ছে, বসে রয়েছে হাঁ করে, যে বাচ্চা সুন্দর করে ক্লাসে কোনো ডিস্টার্ব করে না, শুধু বসে থাকে হাঁ করে, ও ভালো না, ওর মধ্যে ডিস্টার্ব আছে। এখনকার বাচ্চারা দুষ্টামি করবে, এখনকার বাচ্চারা চিৎকার চেঁচামেচি কথা বলবে, এদিক ওদিক তাকাবে। যদি আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, চুপচাপ থাকে, একা একা থাকে, আপনার সন্তানের সমস্যা রয়েছে। প্লিজ আজকে ঠিক করে যান, আর নাহলে আগামীতে ওই লিমিট ক্রস করার পরে আর ফেরত আনতে পারবেন না। কলকাতার এক বিখ্যাত স্কুলের একজন টিচার এসেছিল, ইংরেজির ম্যাডাম, এসে আমাকে বলছে স্যার আমি আর পাচ্ছি না। বললাম কি হলো? বলছে স্যার আমার ছেলে আমাকে এত মারে, আমি সহ্য করতে পারি না। বললাম কেন মার খান? বলছি স্যার আমাকে না মারতে দিলে ও মরে যাবে। মানে ছেলে ক্লাস 9-এ পড়ে, ছোটবেলা থেকে হাজবেন্ড এন্ড ওয়াইফ চাকরি করে, মোবাইল দিয়ে রেখেছিল। এখন যখন মোবাইলটা তুলে নেয় তখন মাকে এত মারে যে ওই মারতে না দিলে বলছি কয়েকবার ছাদে চলে গেছে আমাকে ভেতর থেকে দরজা দিয়ে, যে ও মরে যাবে। বিষয়টা এরকম চলে গেছিলাম, কাউন্সিলিং আর সম্ভব নয়, গো টু আ সাইকিয়াট্রিস্ট। ওই জায়গায় যেন না যেতে হয় প্লিজ। আপনি যে সময় বড় হয়েছেন ছোটবেলায়, 20 বছর আগের আপনি আর এখনকার বাচ্চাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ সাইকোলজিতে, এটা বুঝে যান। আমার বেলা যে বলেছিল না, দেখবে অনেকে হনুরা বলে আমার বাবা ছোটবেলায় ছোট্ট ঘরে আটকে রাখতো তাই এরম হয়েছে, মিথ্যে কথা। ওর মধ্যে এখনো ট্রমা, ছোট ঘর দেখলেও আটকে ওঠে। ও বলে না আমার পিঠে ছড়ি পড়েছিল অনেকগুলো তাই আজ এই জায়গায় আছে, মিথ্যে কথা। ও এখনো ছড়ি দেখলে ও ট্রমায় ভোগে। ওগুলো অবচেতন মন এই ট্রমা এনে দেয়, এগুলো কখনো ভালো হয় না, এই মস্তিষ্ক বিকশিত হয় না। এই জায়গাগুলো তৈরি করে রেখে যাবেন।